কবিতার শিরোনাম কঠিনেরই ভালোবেসেছি। কবিতাটি উৎসর্গ করেছি 2024 ব্যাচে সমগ্র বাংলাদেশে আইনজীবী হিসেবে যারা যোগদান করেছেন তাদের অভিনন্দন জানিয়ে। স্বাধীনতা, তোমায় পাওয়ার আশায় 50টি বসন্ত পেরিয়েছি অপেক্ষার দীর্ঘ, তবেই তুমি এলে আসার সময়। ছেলেবেলা যখন জীবনের লক্ষ্য নিয়ে রচনা মুখস্থ করতাম, তখন কল্পনায় কত কিছু হতাম। আব্রাহামের ছেলেবেলার মতো আমায় কেউ বলতো না তুমি বড় হয়ে কি হতে চাও। তবে দুষ্টুমির ছলে আব্রাহামকে জন্মদিনের এক উৎসবে অন্যান্য বাচ্চাদের মতো এক অতিথি জিজ্ঞেস করেছিল, তুমি কি হতে চাও? সব বাচ্চারা যখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট ইত্যাদির কথা বলল, তখন আব্রাহামের সোজাসাপটা উত্তর, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। অতিথিরা অনেকে নাক খুঁচকে বলেছিল, কাজের ছেলে, তার আবার অ্যাম্বিশন। আব্রাহাম তার লক্ষ্যে পৌঁছেছিল একদিন। পরাজয়ের গ্লানি, ব্যবসার লসের ভাগে আর প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, এত সব যাতনা পেছনে ফেলে স্বপ্নের সমান প্রমাণ করে আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট হয়েছিলেন, যাকে সারা বিশ্ব আজ শ্রদ্ধা করে। এমন শত উদাহরণ বাংলার জমিনেও কিছু কম নেই। এই আমাকেও কেউ লক্ষ্য স্থির করে দেয়নি। প্রবাদে আছে, লক্ষ্যহীন জীবন নাবিকহীন নৌকার মতো। তাই আমার লক্ষ্য তখন যায় যাক যেদিকে, যেখানে গিয়ে ঠেকে। জীবনের লক্ষ্য স্থির করতেই 30টি বসন্তের রীতি ঘটল। শেষে হতাশার আটলান্টিকে ডুবে যখন কুল কিনারাহীন নিরাশায় পড়েছি, তখন ঢেউয়ের মাঝে বটের পাতায় ভাসতে ভাসতে পেরিয়ে গেছে বহুকাল। লক্ষ্যহীন জীবনে কত যে লক্ষ্য ছিল তা গুণে শেষ করা যাবে না। যে লক্ষ্যই তীর ধনুক সাজাতাম, লক্ষ্যভ্রষ্ট হতাম প্রতিবার। জীবনের ওই সব গল্প আজ লিখতে চাই না। সময় পেলে ওই আত্মজীবনীতে লিখব। কারণ আমাকে আরো পথ চলতে হবে, আরো কত অমসৃণ পথে হাঁটতে হবে আমার, আরো কত বিপদ ঝঞ্ঝার বিপত্তি সামনে আছে কে জানে। তবে হাল ছাড়ার লোক আমি নই। উপরে সরল হলেও ভেতরে লৌহ ইস্পাত অন্তরে ধারণ করি। যদি 100টি বসন্ত পেরোতে পারি, তবে হিমালয় করিব জয় নিশ্চয়। তোমাদের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় তত্ত্ব। কঠিনের ভালোবেসে যখন জীবনের নানান চড়াই উত্তরায় পেরিয়ে গন্তব্যহীন নিরন্তর হেঁটে অবশেষে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, তবে তোমাদের কাছে বলে যেতে চাই সুকান্তের অমৃতবাণী। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার।